পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ও পীর প্রফেসর ডক্টর সৈয়দ মানাল শাহ আল কাদরি গত 22 মে ইন্তেকাল করেছেন। মরহুম মানাল শাহ আল কাদরির স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের উদ্যোগে পীর ডক্টর সৈয়দ মানাল শাহ আল কাদরির স্মরণ সভার আয়োজন করা হয়। মরহুম মানাল শাহ আল কাদরি ছিলেন সুফি সাধক পীর, আরবি ও ফার্সি ভাষায় বিদ্বান মানুষ ছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আরবি ও ফার্সি ভাষা সাহিত্যের অধ্যাপকও ছিলেন। এই প্রখ্যাত আলেম উজবেকিস্তানে ভারতের রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেছেন। এদিন কলকাতার মাইনরিটি কমিশনের দপ্তরে সৈয়দ মানাল শাহ আল কাদরির জীবন ও আদর্শ তুলে ধরেন উপস্থিত বিশিষ্টরা। এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ ও মাইনরিটি কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মমতাজ সংঘমিতা, সংখ্যালঘু কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ইমতাজ আলী সাহা, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি ওয়াইজুল হক, বৌদ্ধ ধর্মগুরু অরুণজ্যোতি ভিক্ষু, পিএসসি প্রাক্তন সদস্য শিক্ষাবিদ মনসুর আলম, মরহুম মানাল শাহ আল কাদরির পুত্র অধ্যাপক ইকবাল শাহ আল কাদরি, হাওড়া জেলার প্রাক্তন কর্মাধ্যক্ষ আম্বিয়া খাতুন, সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান সহ বিশিষ্টরা। সকলকে আর মাইনরিটি কমিশনের আমার সব কর্মীরা তারা যেভাবে যত্ন করে এইটার আয়োজন করেছে দেখেই বুঝতে পারছি তারা এই জিনিসটা মন দিয়ে করেছে, তাদেরকেও অজস্র দেয়। এখন মানাল শাহ আল কাদরি সবাই আপনারা তার সম্বন্ধে অনেক জানেন, তার সঙ্গে বহুদিন ধরে অনেকেই কাজ করেছেন বা মিশেছেন, যাই বলুন। তো আমার কিন্তু ওনার সঙ্গে পরিচয় বলুন বা যোগাযোগ বলুন খুব অল্প সময়ের জন্য, এবং সেটা হলো আমি আর উনি আরও ছিলেন, কিন্তু আমি 3 টার্মে সেনেটের মেম্বার ছিলাম। সেই সময় উনিও ছিলেন, আমার মনে হয় ওটা 90-এর শেষের দিকে আর কি। হ্যাঁ, তো ছিলেন এবং সবসময় এমন করতো কি জানি কেন, যখন মিটিংয়ে সবসময় আমি আর উনি পাশাপাশি বসতাম এবং অনেক উনি বেশ আমাকে যথেষ্ট ইয়ে করতেন। আর আমার ছোটবেলার কথা উনি জানতেন আর কি, মানে ছোটবেলা মানে কি লেখাপড়ার কথাটা আর কি। তারপরে আর ওই সময় যখন ইয়ে হতো সবসময় দেখেছি উনি নিজেও বলতেন যে কোনো ইয়ে তুলে ধরতে গেলে কি করে ওনার ডিপার্টমেন্টের উন্নতি হবে বোধ সেইটা নিয়েই বেশিরভাগ কথা তুলতেন আর কি। তো সুতরাং তার সঙ্গে আমার এই শিক্ষার সঙ্গেই যুক্ত। How far I had seen him when I became the chairman of Minority Commission in the year 2011. I had served here 2 terms for 6 years. But Manal Shah Al Kadri, then he was the vice chairman of Urdu Academy. He was a very sober person. While I saw him at Astos building in Gagara during the time of Bangladesh war that was going on, then I was the student of 5th year. On 16th December 1971, Niaji surrendered before our Sena Pradhan. Then I came out from the Darwin Hall, from my social class, MA class, logic class. I saw Manal Shah Al Kadri at the teacher's room. I was introduced to him. He's very sober, so gentleman, I can't imagine. I, just like my secretary, member secretary, and ex-member secretary Shakil Saib, I was also posted in Minnapur as a additional district judge more than 3 years. I had been there Urus, and I had delivered speeches, and so many Buridans, so distinguished guests, ministers, they used to visit there. Besides that, while I was the chairman, I had been to that Daira house, Daira hall at Samsura Road, and I saw him that he has got no vanity, as he was the ambassador of Uzbekistan, but he had got no vanity. ভালো করে ঠিকঠাক বিশ্বাসের অনেক কিছু হয়। বিশ্বাসের মধ্যে যদি কোনো সাইন্স বলুন, যেমন বিশ্বাস যে জিনিসটা এসে যাবে তার উপরে কোনো কিছু হয় না। সব মিরাক্কেল ঘটনা, অনেক ঘটনা ঘটিয়েছেন। যাই তো দুটো পেন উনি ফুঁকে দিলেন, দিয়ে বললেন যে এটা ঠিকঠাক হোক, একটু বলে দিলেন এইভাবে করবে ঠিকঠাক। তো আমার আবার কৌতূহল, আমি ভদ্র নাম্বার নিলাম, আপনার নাম্বার, ফোন নাম্বার, আপনার ছেলে কোন স্কুলে পড়ে, কলকাতার মডার্ন স্কুলে পড়ে, মল্লিক বাজার যে স্কুলটা আছে।
আমি নাম্বার নোট করলাম, রেজাল্ট বেরোনোর পর আপনাকে ফোন করবো। মানে হ্যাঁ স্যার ফোন করবো। যাই হোক উনি আমার নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করেন, অফিসে এসেছিলেন ভদ্রলোক। টেস্ট পরীক্ষায় টেস্ট নাম্বার পেয়েছিল 53%, আর যখন মাধ্যমিক রেজাল্ট হচ্ছে 92%। বুঝলেন কেরামতি আলহামদুলিল্লাহ আমাদের হুজুর সাহেব কি পড়ে দিয়েছেন কি করেছেন জানি না, 92% পেয়েছি। তো এরকম অনেক অধ্যায় আছে, অনেক ঘটনা আছে। উনি অনেক কিছু ঊর্ধ্বে ছিলেন, বিনয়ী ছিলেন, কখনো রাখতে আমি তো দীর্ঘদিন ওনাদের সঙ্গে সম্পর্ক, ছোট থেকে আব্বা নিয়ে যেতেন, যখন হাফ প্যান্ট পরতাম ছোট ছিলাম পাঞ্জাবি পরিয়ে ছোট থেকে ওনাদের কাছে যেতাম, আব্বা নিয়ে বসাতেন, ওনাদের কাছে বসতাম। বহুদিন ধরে অনেক কিছু কোনোদিন রাখতে দেখিনি না। এত সুন্দর কথা বলতেন, কথার মধ্য দিয়ে জাদু ছিল জানেন, চেহারার মধ্যে নুরানি ছিল সবসময়। এরকম মানুষকে আমরা হারিয়েছি। নিশ্চিতভাবে তিনি আমাদের মধ্যে বিরাজমান, তিনি আছেন, ছিলেন, আছেন, থাকবেন। আমরা ইকবাল সাহেবকে বলবো আপনি একা হয়ে যাননি, আমাদের ফুল টিম ইমরান সাহেব থেকে শুরু করে আমি কথা দিচ্ছি আপনাদের পাশে ছিলাম, আছি ইনশাআল্লাহ। যতদিন আল্লাহ হায়াতে রাখবে আপনাদের পাশে থাকবো। মেডিসিনের সিলেবাসটা পাস হচ্ছিল না, আর ইউনানি কলেজের অ্যাফিলিয়েশনটা পড়েছিল, এই দুটো দরখাস্ত পড়েছিল সেখানে। বাবা যখন ডিন হলে তখন সেই সিলেবাসটাকে তিনি সিন্ডিকেট থেকে পাস করালেন এবং ইউনানি কলেজের অ্যাফিলিয়েশনটা করালেন, যেটা কলকাতায় আছে। তো তার কারণে যারা হাকিম আছেন তারা নিজের নামের পাশে ডাক্তার লিখতে পারছেন আছে। এটা আমি মনে করি যে অনেক বড় কাজ আল্লাহ তাআলা ওনার দ্বারা করিয়েছে, যেটা অনেক দিন থেকে পেন্ডিং ছিল। এবং ওনার ব্যক্তিগত জীবনের সম্বন্ধে আমি বেশি কিছু বলবো না, শুধু এইটুকু বলবো যে উনি আমাদেরকে আদেশ দিয়েছিলেন, সারা জীবন শিখিয়েছেন যে সৎ পথে থাকবে, মিথ্যে কথা বলবে না এবং হালাল রুজি কামাও। হালাল রুজি খাবে, তুমি জীবনে সুখী থাকবে, শান্তিতে থাকবে। তিনিও এই আদর্শের উপরে জীবনভর পালন করেছেন। ক্যালকাটা ইউনিভার্সিটিতে যখন ক্লাস নিতেন খুব পাংচুয়াল ছিলেন ক্লাসে, যারা ওনার ছাত্র সবাই জানতেন। মনসুর স্যার বসে আছেন, ইনিও জানেন। যদি বাই চান্স কখনো লেট হয়ে যেত একটু ক্লাস নিতে, তো এক্সট্রা টাইম ক্লাসের পরে তিনি বাড়িয়ে দিতেন সেই ক্লাসটাকে পুরো করার জন্য। এবং শরীয়ত ও তরিকাতের পাবন ছিলেন। সর্বপ্রথমে আমি আয়োজক জনাব ইমরান হাসান সাহেবকে আমি ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো যে তিনি এই এমন একটি সুন্দর পরিবেশের মধ্যে এই শোকসভার আয়োজন করেছেন। প্রত্যেক মানুষ পৃথিবীতে আসে চলে যাওয়ার জন্য, কিন্তু কিছু কিছু মানুষ এমন আছেন যারা চলে যাওয়ার পরেও তাদের কর্মের মাধ্যমে মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকেন। এমন একজন ব্যক্তিত্ব ছিলেন পীর সাহেব মানাল শাহ আল কাদেরী সাহেব। তিনি তার বহুমুখী প্রতিভার অধিকারী হওয়া সত্ত্বেও, তার বহুমুখী ব্যক্তিত্বের অধিকারী হওয়া সত্ত্বেও তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো এমন নামকরা বিশ্ববিদ্যালয়ে তিনি আরবি এবং ফার্সি ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়ে তিনি তার কর্মদক্ষতা প্রকাশ করেছেন। 1995 থেকে 1997 সাল পর্যন্ত তিনি ফ্যাকাল্টি অফ আর্টসের ডিন ছিলেন। তার অসামান্য ব্যক্তিত্বের জন্য ভারত সরকার তাকে উজবেকিস্তানে ভারত সরকারের দূত হিসাবে প্রেরণ করেছিল 2008 থেকে 2010 সাল পর্যন্ত। এই মাইনরিটি কমিশনের তিনি প্রথম চেয়ারম্যান হয়েছিলেন 1996 সালে এবং তার আরবি এবং ফার্সি ভাষায় তার অসামান্য পাণ্ডিত্যের জন্য তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি সম্মানে সম্মানিত হয়েছিলেন। উর্দু একাডেমি তিনি কাজ করেছেন দীর্ঘ 7 বছর সুনামের সঙ্গে। এছাড়া বিভিন্ন শিক্ষামূলক এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে তিনি সরাসরি কাজ করেছেন, নিবিড়ভাবে যুক্ত ছিলেন। আজকে একটি কথা আমি বিশেষভাবে বলতে চাই যে সারা বিশ্বে একটা ইসলামোফোবিয়ার বিষয় হয়ে আছে, কিন্তু যেহেতু মানাল শাহ কাদেরী সাহেব পীর সাহেব তিনি ছিলেন একজন সুফি সাধক, তিনি বিশেষ করে সুফিজমের মূল মন্ত্র যেগুলো যে ইউনিভার্সাল পিস, মরাল ভ্যালিউজ, লাভ অফ গড অ্যান্ড লাভ অফ হিউম্যানিটি, এই শিক্ষাগুলো তিনি বিশেষভাবে মানুষের কাছে দিয়ে গেছেন এবং
যে একটা মূল প্রিন্সিপাল আছে দ্যাট ইসলাম ইজ দ্য রিলিজন অফ পিস, এটা তিনি বিশেষভাবে তার কাজের মধ্যে, তার কথার মধ্যে মানুষকে শিখিয়ে গেছেন। তার এই শিক্ষা আমাদের সকলের জন্য বর্তমানে এবং আগামী দিনেও পথের পাথেয় হয়ে থাকবে। যে মানুষটা সম্পর্কে আমরা জানলাম, কাকতালীয়ভাবে আমার এখনই মনে পড়ে গেল যে তিনি ইন্তেকাল করেছেন 22শে মে। 23শে মে আমাদের বুদ্ধ পূর্ণিমা ছিল। 22শে মে আমার টালিগঞ্জ মঠের মধ্যে আমরা আগের দিন করে বসলাম, দ্বিতীয়ত আমরা রানী রাসমণির প্রোগ্রাম করবো 23শে মে। তাই 22শে মে আমাদের কয়েকজন ইনভাইট ছিলেন, তার মধ্যে তার একজন ভাতিজা আমাদের বাংলা খানকা শহরের পীরজাদা সৈয়দ শাহ আসিফ আলী আল কাদের সাহেব থেকে ইনভাইট ছিলেন আমার টালিগঞ্জ মঠে, এবং তিনি আমার মঠের ভাইস প্রেসিডেন্ট আল কাদের সাহেব। তিনি সন্ধ্যার সময় প্রায় 10টা নাগাদ মেদিনীপুর থেকে ফিরেছেন আমার মঠে একবার দেখা করার জন্য। তারপরে তিনি বুদ্ধপূর্ণ ইনভাইট ছিলেন রানী রাসমণি রোডে 23 তারিখে। তিনি আমাকে এসে বললেন, গুরুজি আমি কালকে প্রোগ্রামে আসতে পারবো না, তাই আপনার কাছে আমি ক্ষমা চাইতে এসেছি যে আমার কাকাজান চাচাজান মারা গেছেন। আমি তখন জানতাম না যে এত বড় একটা বিশাল মানুষ সেদিন ইন্তেকাল করেছেন। এখানে এসে আমার এখন মনে পড়ছে যে এই মানুষটাকে আমরা সেদিন হারিয়েছি, যিনি একজন, আপনারা যে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন সবাই জানেন যে তিনি 35 ডিসেন্ডেন্ট অফ নবীজি। সুতরাং তার জন্য তার যে একটা এত ভালো মানুষ, এবং যারা পীর হন তাদের সম্পর্কে তারা ধর্ম সম্প্রীতি এটাতে বিশ্বাস করেন। সাথে সাথে শিক্ষা থেকে কূটনীতি, সমাজ থেকে রাজনীতি, প্রত্যেকটা বিষয়ে আমাদের প্রফেসর সৈয়দ মানাল শাহ আল কাদের সাহেব যুক্ত ছিলেন। আমি যেতাম এবং তিনি আমাকে ডাকতেন এবং আমি গিয়ে তার কাছে বসতাম, তো এবং ভালো লাগতো তার কথা শুনতে আমার। আপনি জানেন, আপনি সাক্ষী আছেন, অনেকবার গেছেন। তো যাই হোক, আমি এখন আমাদের এই প্রোগ্রামটা শেষ পর্যায়ে চলে এসেছে, আপনারা সবাই আছেন। আমি আপনাদের কাউকে আমি ধন্যবাদ জানিয়েছেন, তার ছেলে সহায়ক। আমি কাউকে ধন্যবাদ জানাবো না, কারণ এই ধরনের দেশে আসলে আমাদেরই মানে কি আমরা সমৃদ্ধ হই, আমরাই সব পাই। কোন আল্লাহওয়ালা, কোন ঈশ্বর নিবেদিত প্রাণ, তার কাছে যদি আমরা আসি, তার এই জন্য একটা সবাই, তো সেটা আমাদের জন্যই একটা সওয়াবের কাজ। শেখ কুতুবুদ্দিনের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।